أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা ভাই, দাদি ভাই, নানা ভাই, নানু ভাই, ভাই বিরাদার, আত্মীয় স্বজন যে যেখানে আছেন, মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ঈমানের সহিত চলবার তৌফিক দান করুক। কবর এবং আখিরাতের কামাই করার তৌফিক দান করুক। আমাদের আর সত্য জিনিসগুলো জানতে হবে শোনা। আর সত্য জিনিস যদি আমি না জানি, আমি মিথ্যা থেকে কোনোদিনও বাড়াতে পারবো না। এ আমাদের সমাজে কুসংস্কার হয়ে দাঁড়িয়েছে প্রতিটি পরিবারে। এই কাজগুলোকে মানুষকে অনেক সময় ভালো বলেই মনে করে, তাই আমাদের জানা দরকার আছে। গীবতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি গীবতকারীকে ক্ষমা করব না। এবং গীবত যারা শোনে এবং তার সহযোগিতা করে উস্কানিমূলক কথাবার্তা, উনি যখন গীবত করতেছে তখন আরেকজন আবার একটু উস্কানি দিয়ে দিচ্ছে, আর তার উনি আরও বেশি করে আরও সুন্দর করে বলার চেষ্টা করতেছে। আর এই গীবত করতে যে আপনাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। মিথ্যা কথা না বললে তো আপনি গীবত করতে পারবেন না। কারণ একটা মানুষকে যখন একটা মানুষের কাছে খারাপ কথা বলতে যাবেন, তার ভালো দিকটাও তো আপনি বলবেনই না, আপনি শুধু খারাপ খারাপ কথাটা বলবেন। এবং এটা শোনার জন্য কিছু কিছু সমাজের লোক আছে, তারা উস্কানি দিয়ে থাকেন, হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে আপনি কি করতেছেন? আপনার সুন্দর পোশাক আছে, আপনি নামাজ কালাম পড়েন, এমনও মানুষ আছে আমি দেখেছি যিনি হজে করে আসছেন। আমি এত সুন্দর পোশাক পরে বেড়াই, একজন মানুষের গীবত করতে যাচ্ছি, আমি মুসলিম পোশাক পরে আসি, গীবত করতে যাচ্ছি। আর গীবত করতে গেলে তোমার মিথ্যা কথা বলতে হবে, কেননা ভালো কথা তো আমি বলবোই না, মানুষকে খারাপ বানাবো আপনার কাছে। তা দুনিয়া বা ফায়দার জন্য হোক আর যে কোনো ফায়দা, আখিরাতের ফায়দাতে হতেই পারে না শোনা, দুনিয়াবি ফায়দা। আপনি কি ভাবিছেন যে আপনি কি করতেছেন? আপনি কি মুসলমান? আপনি ভাবুন একটু, কত সুন্দর, আপনাকে কত সুন্দর দেখতে লাগে। আপনি অনেক টাকা পয়সাও আছে, হজ করে আসছেন, মাশাআল্লাহ, আপনি গীবতের সঙ্গে জড়িত, আপনি বিপদকে উস্কানি দিচ্ছেন বা গীবতের সঙ্গে জড়িত আছেন। তো এইটা হাজি সাহেব মানে উনি নাম কিনেছেন না হজ করে আসছেন, হজের নিয়মকানুন তো আপনাকে মানতে হবে। আর আপনি এমন কাজে জড়িত হয়ে যাচ্ছেন যে দেখাতে গীবতের সঙ্গে শরীক হয়ে যাচ্ছে। না, গীবত করতে গেলে মিথ্যা হতে হবে, মিথ্যা না হলে গীবত হয় না শোনা। আর মিথ্যা গুনার বাঁ, যা শুরু হয় গুনাহ থেকে। মিথ্যা যখনই শুরু করবেন তখনই আপনার গুনাহ শুরু হয়ে গেল। একটা মিথ্যাকে দেখতে হাজার হাজার মিথ্যা কথা বলবেন আপনি, আর এইগুলো বিশ্বাস বা উস্কানি দেওয়ার জন্য আপনার কাছে একটা লোক থাকবে, হ্যাঁ হ্যাঁ বলার জন্য। সমান পাবে দুইজনে। আপনি যত নামাজ কালামি পড়ে, আমার কথাগুলো খুব খারাপ লাগতেছে সোনামণিরা, কিন্তু এটাই সত্য। আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগে, শুনতে চান না, ধৈর্য ধরে অনেক দীর্ঘায়িত ভিডিও হয়ে যায়। তো এটাই বাস্তব শোনা। আপনি যা কিছু করেন না কেন, যত দান খয়রাত করেন না কেন, মানুষ দেখানো যত কিছুই যা কিছু করেন না কেন, আমি একটা ভালো মানুষ সাজতে চান না কেন, সাজান না কেন, কিন্তু আল্লাহ তো জানে আপনি কি ভাবিছেন নাকি কখনো? ভাবেন নাই শোনা, একটু ভাবুন। আপনারা যারা নামাজ কালাম পড়ি, মসজিদে যাই বা আল্লাহওয়ালার একটু চিন্তা ভাবনা করি, অনেকে সেজে আছে, অনেকে মনে করেন করতেছে, তো এটা মুনাফিক শোনা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকই বলেছে। নামাজে শুধু ইসলামকে সীমাবদ্ধ রাখেছে, আর সাইজে গুইজে মনে করেন সুন্দর হয়ে আছে। আমাদের টাকা পয়সা আছে, অনেকে হজ করে আসছে,
এটা বাস্তব দেখা যায় শোনা। এখনো সময় আছে শোনা, ফিরে আসি আমরা। আমরা তওবা করে নিই। আল্লাহ বলতেছে তওবা তো নসুয়া করো। আমি একদিনকে আপনাকে তওবাতুন নসুয়া সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এই তওবাতুন নসুয়া করো আর ফিরে আসো, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। মানে আপনি তওবা করবেন, 5 ওয়াক্ত নামাজে তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তাহলে আপনি তওবা করতেছেন, আবার সেই পাপ আসে করতেছেন, একে তওবাতুন নসুয়া বলে না। তাই বলতেছি সোনামণিরা, নামাজে আসেন, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করেন। করেন না নাকি? করেন না, নামাজের পরেই করেন, তাই না? তো এই আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছেন, তো আস্তাগফিরুল্লাহ থেকে দূরে আসেন, তো যে আবার পাঠ করা লাগবে এটা করে আসে। আপনি অনুভব করেন দুনিয়াতে এই ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে আপনি এত টানাফাড়া করতেছেন কেন? নাকি আপনি যাবেন না? যাবেন ইনশাল্লাহ। তাই সোনামণিরা যে যেখানে আসি, আমরা সবাই ইমানের সঙ্গে চলবার তৌফিক দান করি। দুনিয়া ক্ষণস্থায়ী, আমাকে যেতে হবে, আপনাকেও যেতে হবে শোনা। কেউ থাকবো না, থাকবো না কি? থাকবো না শোনা। তাই সবাই চলে যাব, ভেবে চিন্তে কাজ করি, এমন কাজ না করি যাতে আমাকে হচ্ছে কবর এবং আখেরাতের ক্ষতি হয়ে যায় শোনা। কেউ বোঝেই না, কেউ জানে না, কেউ ভাবেও না। কেউ ভাবে নাকি? দেখেন তো দেখি, আপনি তাকায় দেখেন তো, তাকায় দেখেন না, কেউ ভাবে না। আল্লাহর হুকুমের বাইরে যতগুলো কাজ আছে ততগুলো কাজই তো সমাজে প্রতিষ্ঠিত। আপনি করেন, আপনার সন্তান করেন, আপনারা সবাই করেন, করেন কিনা তাই করেন। আমার কথা খুব খারাপ লাগতেছে শোনা। সুদ গীবত আর মিথ্যা নিয়ে জড়ায় গেছে এই সমাজ। সময় আছে শোনা, বাড়ায় আসি, এখনো সময় আছে, ফিরে আসি, তওবাতুন নসুয়া করি, কবর এবং আখিরাত থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজি, সত্যের অনুসন্ধান করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ